আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ ও কেন্দ্রের নিরাপত্তা জোরদার করতে সর্বাধুনিক বডি অন ক্যামেরা বডি ক্যাম ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের দেহে এসব ক্যামেরা বসানো থাকবে। সারা দেশে ৪৭,০০০ ভোট কেন্দ্রের জন্য প্রয়োজনীয় বডি ক্যাম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে বাস্তবে এখনও খুব বেশি দূর অগ্রসর হয়নি ক্যামেরা কেনার প্রক্রিয়া। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে মানসম্পন্ন ও কার্যকর বডি অন ক্যামেরা সংগ্রহ করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যথাযথ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শীঘ্রই সঠিক বৈশিষ্ট্যসম্পন্ন ক্যামেরা নির্বাচন করা না হলে শেষ সময়ে তড়িঘড়ি করতে গিয়ে নিম্নমানের যন্ত্র সরবরাহের আশঙ্কা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ বলেছেন ৪০,০০০ বডি ক্যামেরা সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করবে। আমরা অক্টোবরের মধ্যে বডি ক্যামগুলো সংগ্রহ করতে চাই, যেন পুলিশ বাহিনী এ সকল বডি ক্যাম এআই ক্ষমতাসম্পন্ন মূল বৈশিষ্ট্যগুলোর উপর পর্যাপ্ত প্রশিক্ষণ পেতে পারে। জানা গেছে, পুলিশের কাজে স্বচ্ছতা আনতে সর্বাধুনিক বডি ক্যামেরা সংযোজনের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। তার ভিত্তিতেই এই যন্ত্র কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা পর্যবেক্ষণের মধ্য দিয়ে এসব ক্যামেরা ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলদের বুকে এই যন্ত্র লাগানো থাকবে। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ এসব ক্যামেরার ভিডিও, অডিও, অ্যালার্ম সিস্টেম থাকবে। এর মাধ্যমে ভিডিও ধারণের পাশাপাশি সরাসরি দেখার ব্যবস্থাও থাকবে। পরিকল্পনা অনুযায়ী ভোট কেন্দ্রে পুলিশের বডি ক্যামেরার মাধ্যমে পাওয়া ভিডিও ৩টি স্থান থেকে পর্যবেক্ষণ করা হবে। এর মধ্যে সংশ্লিষ্ট থানা থেকে পুলিশ ফোর্সের অবস্থান সম্পর্কে নিশ্চিত হবে। পুলিশ সুপারের কার্যালয়ে জেলার সক্রিয় সবগুলো বডি ক্যামেরা পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও পুলিশ সদর দপ্তর সারা দেশে বডি ক্যামেরা কার্যক্রম পর্যবেক্ষণ করবে। কোনো ভোট কেন্দ্রে বা এলাকায় সমস্যা দেখা দিলে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে থানা, জেলা ও কেন্দ্রীয় মনিটরিং সেন্টারের সংকেত পাঠাবে। শুধু তাই নয়, বডি ক্যামেরায় চেহারার চিহ্নিত করার ব্যবস্থা থাকায় অপরাধীদের শনাক্ত করা সহজ হবে। ফলে এই প্রযুক্তির মাধ্যমে নির্বাচনী কেন্দ্রের দখল, জাল ভোট সহ পেশিশক্তির মাধ্যমে ফলাফলকে প্রভাবিত করার আশঙ্কা অনেকেই কমে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কাগজে কলমে এত সব পরিকল্পনা করা হলেও সঠিক সময়ে মানসম্পন্ন বডি ক্যামেরা সংগ্রহ করা যাবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচনের মাত্র ৬ মাস বাকি থাকলেও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে বডি ক্যামেরা ক্রয়ের প্রক্রিয়া। শুধু তাই নয়, ডিভাইস চূড়ান্ত না হওয়ায় বডি ক্যামেরা ব্যবহারে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমও শুরু করা যাচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্যদিকে প্রযুক্তিগত নানা দিক পরীক্ষা নিরীক্ষা করে বডি ক্যামেরা চূড়ান্ত করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বিষয়টি তদারকি করছেন। বডি ক্যামেরা সংগ্রহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রাথমিক ক্রয় কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী ও ফয়েজ আহমেদ তৈয়ব ছাড়াও এই কমিটিতে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, পুলিশের অতিরিক্ত আইজিপি ফাইন্যান্স, অতিরিক্ত আইজিপি লজিস্টিক অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন, অতিরিক্ত আইজিপি পুলিশ টেলিকম, কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি। তবে অতীতে বিভিন্ন যন্ত্রপাতি কেনা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়ায় বর্তমান পুলিশ কর্মকর্তারা খুব বেশি সংশ্লিষ্ট হতে চাইছেন না। জানা গেছে, বডি ক্যামেরা সরবরাহের জন্য ৬টি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো স্মার্ট টেকনোলজি, এমডিএম, হিকভিশন, টিডিটেক, হাইটেরা এবং ডাহুয়া সিকিউরিটি। ইতোমধ্যে এসব প্রতিষ্ঠান তাদের প্রস্তাবনা উপস্থাপন ও যন্ত্র প্রদর্শন করেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, বডি ক্যাম সরবরাহে আগ্রহীদের মধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত প্রতিষ্ঠান রয়েছে। ২০২২ সালে পুলিশের জন্য প্রায় ৪,০০০ বডি অন ক্যামেরা কেনা হয়েছিল। তবে সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের ক্যামেরা গুছিয়ে দেওয়ায় তা কাজে আসেনি। শুধু তাই নয়, সাবেক আইজিপি বেনজির আহমেদের যোগসাজশে ওই প্রতিষ্ঠানটি পুলিশের যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়মের মাধ্যমে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগও রয়েছে। অথচ বিতর্কিত সেই প্রতিষ্ঠানটি এবারও বডি ক্যাম সরবরাহের কাজ পেতে তৎপর হয়ে উঠেছে।
একইভাবে বডি ক্যামেরা সরবরাহের কাজ বাগিয়ে নিতে উঠে পড়ে লেগেছে সাবেক অর্থমন্ত্রী লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের সিন্ডিকেট হিসেবে পরিচিত আরেকটি প্রতিষ্ঠান। আওয়ামী লীগের আমলে আইসিটি সংক্রান্ত কাজে ওই প্রতিষ্ঠান আধিপত্য প্রতিষ্ঠা করে। একের পর এক প্রকল্পের কাজ বাগিয়ে সরকারের বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিলেও দরপত্রের শর্ত অনুযায়ী কাজ না করার অভিযোগ রয়েছে। এই প্রতিষ্ঠান 2014 সালে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র প্রকল্পের কাজ পায়। এক্ষেত্রে বিদেশ থেকে উন্নতমানের কার্ড তৈরি করে আনার কথা থাকলেও স্থায়ীভাবে নিম্নমানের কার্ড বানিয়ে সরবরাহ করে। এগুলো একটাই মানহীন ছিল যে পরবর্তীতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল। একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাফিসা কামালের সঙ্গে সিন্ডিকেট করে বীমা উন্নয়ন প্রকল্পের $6.70 কোটি বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এদিকে বডি ক্যামেরা সরবরাহের আগ্রহ প্রকাশ করা অধিকাংশ প্রতিষ্ঠানই নিজেরা এই যন্ত্র উৎপাদন করে না। তারা কাজ পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর তারা প্রকৃত উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে। এরপর প্রয়োজনীয় সংখ্যক ক্যামেরা তৈরি করে সরবরাহ করবে। তবে এ ধরনের প্রতিষ্ঠান কাজটি পেলে একদিকে নির্ধারিত সময়ের মধ্যে বডি ক্যামেরা না পাওয়ার আশঙ্কা তৈরি হবে, অন্যদিকে তড়িঘড়ি করে তৃতীয় পক্ষের কাছ থেকে মানহীন যন্ত্র সংগ্রহ করে সরবরাহের সুযোগ থাকবে। প্রাপ্ত তথ্য বলছে মালয়েশিয়া থেকে বডি ক্যামেরা আমদানি করে সরবরাহ করবে বলে জানিয়েছে দরপত্রের অংশ নেওয়া একটি প্রতিষ্ঠান। এক্ষেত্রে তারা যে প্রতিষ্ঠানকে অংশীদার হিসেবে দেখিয়েছে তাদের মালয়েশিয়ার কোনো কারখানাই নেই। গত সরকারের আমলে এই প্রতিষ্ঠানটি পুলিশ টেলিকমের ওয়্যারলেস যন্ত্রাংশ সরবরাহের কাজ পেয়ে মালয়েশিয়ার লোকাল মার্কেট থেকে নকল পণ্য কিনে সরবরাহ করেছিল। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারে বলে আশঙ্কা অনেকেরই। বডি ক্যামেরা ক্রয় প্রক্রিয়া এবং পুলিশের প্রশিক্ষণ প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি AKM আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।